আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হে, আপনাকে গোটা জগতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে একটু খেয়াল করেন, যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিলেন, সেই রাসূল নিজে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাকে রজব শাবানের বরকত দাও। তার মানে রজব শাবানের বরকত এটা এত গুরুত্বপূর্ণ একটি বরকত যা আমার রাসূলের জন্য প্রয়োজন ছিল। আর সবচেয়ে বড় শিক্ষা হলো রাসূল দোয়া পাঠ করে উম্মতকে এই দোয়ার গুরুত্ব নবীজি বুঝিয়েছেন। যে রাসূল নিজেই দোয়া পাঠ করেন তাহলে উম্মতের জন্য প্রয়োজন নেই? কত প্রয়োজন? এটার কোনো টাইম টেবিল নেই। এই মাসে যখন মনে পড়বে তখন দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। রাসূল তো বরকত, রাসূল তো রাহমাত, অথচ সেই রাসূল নিজেই বরকতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাসূলের মাগফিরাতের জন্য দোয়া করার কোনো প্রয়োজন আছে? রাসূলের মাগফিরাত আল্লাহ তাআলা অগ্রিম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেছেন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো হাবিব আমার, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোনো গুনার কালি নাই, তারপরেও আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আপনার জন্য হাদিয়া হলো আপনার গুনাহ নাই, তারপরেও আপনার আগে পিছের সব গুনাহ আমি আল্লাহ অগ্রিম মাফ করে দিলাম। এই ঘোষণা কি আমাদের জন্য আছে? তো যেই রাসূলের জন্য আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছেন আপনার জন্য গুনাহ মাফ, গুনাহ নাই, তারপর আগে পিছের সব মাফ, সেই রাসূল আল্লাহর কাছে মাগফিরাত চান। রাসূল তো আমাদের রাসূল তো এমন একজন নবী, সব নবী হওয়ার পরেও, গুনাহ না থাকার পরেও সব নবীদের মধ্যে একটা ভয় ছিল যে কোনো ভাবে আল্লাহ যদি আমাকে কোনোটা প্রশ্ন করে তাহলে জবাব দেওয়ার মতো শক্তি আমার নেই। সব নবীদের মধ্যে এই ভয় ছিল, আতঙ্ক ছিল, যদিও আমাদের মধ্যে নাই। আমরা কি গুনাহ নিয়ে কখনো আতঙ্কে থাকি? গুনাহ নিয়ে তো আমাদের কোনো টেনশন নেই। আর এখন তো গুনাহ করি পাল্লা দিয়ে এবং তর্ক বিতর্ক বাহাস করে আমরা গুনাহ করি। গুনাহের মধ্যে আমাদের কোনো ভয় নেই। অথচ দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশের জন্য সব মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে ওনার প্রশংসা করবে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, দুনিয়ায় আপনাকে আল্লাহ আগে প্রেরণ করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়েছিলেন, আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির আদি পিতা আপনাকে কবুল করেছেন। এত কিছু পাওয়ার পর আপনি সন্তানদেরকে কেমনে ভুলে যাবেন? আল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করেন। হযরতে আদম স্পষ্ট বলবেন, আল্লাহর কাছে যাওয়ার মতো, সুপারিশ করার মতো কোনো শক্তি সামর্থ্য আমার নাই, সেই সাহস আমার নাই। আল্লাহ তাআলা আমাকে একটি গাছের ফল খাওয়া দূরের কথা, গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, ফল আমি ভুলে খেয়ে ফেলেছি। ভুলে যদি কোনো মানুষ কিছু খায় সেটার দ্বারা আল্লাহ তাআলা কোনো গুনাহ তাকে দেন না।
রোজা রেখেছেন, ভুলে পেট ভরে খানা খেয়েছেন, গুনাহ হবে? গুনাহ হবে না, রোজাও নষ্ট হবে না। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে হুকুম করেছিলেন আপনি এই গাছের ফল ভক্ষণ করবেন না, তিনি এই আদেশের কথা ভুলে গিয়েছিলেন, ফল খাইলেন, তার কোনো গুনাহ হয় নাই। কিন্তু তারপরেও পয়গম্বর আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আতঙ্কে থাকবেন, যদি আল্লাহ প্রশ্ন করে বসে জবাব দেওয়ার মতো কোনো শক্তি আমার নাই, জবাব দিতে পারবো না। মানুষ চলে যাবে পয়গম্বর ইব্রাহিমের কাছে, বাবা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো আপনাকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু জালেম বাদশার থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে বলেছিলাম বোন। আল্লাহ যদি আজকে প্রশ্ন করে, ইব্রাহিম কথা যা বলেছিলে সেটা হিকমত ছিল, জায়েজ ছিল, কিন্তু পয়গম্বর হওয়ার পরেও কথা সোজা না বলে কেন ঘুরায়া বললে? জবাব দেওয়ার মতো কোনো কথা আমার নাই। মানুষ চলে যাবে হযরত নূহের কাছে, পয়গম্বর নূহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহর কাছে দোয়া করার মতো, আল্লাহর সামনে যাওয়ার মতো শক্তি আমার নাই, কারণ নিজের টেনশনে আছি। আল্লাহ যদি প্রশ্ন করেন, দুনিয়ায় পাঠিয়েছিলাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কেন ক্লান্ত হয়ে গেলে মানুষের জন্য, মানুষের বিরুদ্ধে আমার কাছে হাত তুললে? আল্লাহ পানির প্লাবন দিয়েছিলেন, যদি প্রশ্ন করে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার নাই। সব নবীদের কাছে যাবে, সব নবী এক একটা অজুহাত পেশ করে, সব নবীর অজুহাত আছে। ওরা ঘটনা বলার উদ্দেশ্য না, আমার যেটা বোঝানোর উদ্দেশ্য। মানুষ হযরতে মূসার কাছে চলে যাবেন, উনি অজুহাত পেশ করবেন। মানুষ হযরতে ঈসার কাছে চলে যাবেন, যে পয়গম্বর ঈসা আপনি তো দুনিয়ায় নবীদের মধ্যে সবচেয়ে কম বয়স পেয়েছেন, দুনিয়ার থেকে আল্লাহ তাআলা আপনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এত সম্মান আপনাকে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে প্রথম সৃষ্টি করেছেন। আদম ছাড়া সব মানুষকে আল্লাহ মা আর বাবার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করেছেন। আপনি এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ তার কুদরতে বাপ ছাড়া দুনিয়ায় প্রেরণ করেছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। হযরত ঈসা বলবেন, শুনো, আমি আল্লাহর সামনে যাইতে পারবো না, কারণ তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলে পরিচয় দিত। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তোমার উম্মতেরা কেন তোমাকে আমার সন্তান বলতো? আমার তো কোনো সন্তান নাই। আল্লাহর কোনো সন্তান আছে নাকি? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কিন্তু মানুষ না বুঝে আমাকে আল্লাহর কুদরত তারা বোঝার চেষ্টা করে নাই, আমাকে আল্লাহর সন্তান বলেছে। আল্লাহ যদি ওই প্রশ্ন করে, আমি জবাব দিতে পারবো না, আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। সুপারিশ করার মতো একজন ব্যক্তি আছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে চলে যাও, সে ছাড়া আজকে কেউ সুপারিশ করতে পারবে না।
সব মানুষ আমার আপনার নবীর কাছে চলে আসবেন। নবী আমার আল্লাহর কাছে শুধু তার উম্মতের জন্য সুপারিশ করবেন তা না, হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতদের জন্য আমার নবী ওই দিন রহমত হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর আল্লাহ তাআলা আমার হাবিবের দরখাস্তকে আল্লাহ মঞ্জুর করে নেবেন। তাহলে যে রাসূলের সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে সব মানুষ উপকৃত হবে, যে রাসূলের দোয়ার মাধ্যমে মাগফিরাতের মাধ্যমে মানুষ আল্লাহ কিয়ামতের পাকড়াও থেকে নাজাত পাবে, সেই রাসূল নিজের জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করার রাসূলের প্রয়োজন নাই। পার্সোনালি ভাবে আল্লাহ তাকে স্পেশালি দোয়া, রহমত, বরকত আর মাগফিরাত আমার রাসূলকে অগ্রিম দিয়ে রেখেছেন। তারপরেও আমার রাসূল প্রত্যেকটি রজব মাস আসলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। আমরা দোয়া তাৎপর্য বুঝি না। মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ দোয়ার ব্যাখ্যায় লিখেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এখানে দোয়ার মধ্যে শুধু যে পরকালের ধর্মীয় বিষয় আছে তা না, দুনিয়া রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ দোয়ার মাধ্যমে করে দেন। কারণ আমাদের রিজিকের মালিককে, সবাই বলেন রিজিকের মালিককে আল্লাহ। এখন মনে করেন রমজানের জন্য আমরা 2 মাস আগ থেকে অগ্রিম আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাচ্ছি, বরকত চাচ্ছি, রহমত চাচ্ছি। কি জন্য? রমজানে আমরা ইবাদত করব না ব্যবসা বেশি করব? ইবাদত আমাদের উদ্দেশ্য। তো ইবাদত যদি উদ্দেশ্য থাকে, আমার প্রত্যেক মাসে চলার জন্য টাকার প্রয়োজন আছে না নাই? এক মাসে মনে করেন আমার 20,000 টাকা দরকার। রজব, শাবান, রমজান 3 মাসে কত টাকা দরকার? 60,000। রমজানে ঈদ উপলক্ষে আরো কিছু বেশি দরকার আছে, আরো 20,000 ধরে 80,000 দরকার। এখন আমি যদি রজব, শাবানে ইনকাম করলাম, রমজানে যদি একই সোর্সে আমার ইনকাম করতে হয়, তো রমজানে তো আমি এক্সট্রা টাইম দিয়ে ইবাদত করতে পারবো না। কথা কি বুঝতেছেন? এখন যে সময় দিয়ে আমি রুজি রোজগার করতেছি, রমজানে যদি একই টাইম আমার দিতে হয়, তাহলে ইবাদত পরিপূর্ণভাবে করতে পারবো না। তার মানে আমার এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে এটাও চাচ্ছি যে রমজানে ইবাদত করার মতো সুযোগ করে দাও, আমার আর্থিক টেনশন যেন না থাকে, আমি যেন সুস্থ থাকি। সেই সুস্থতার দোয়ার মধ্যে আছে, আল্লাহ যদি সুস্থতা না দেন আমি তো ইবাদত করতে পারবো। এজন্য সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি আমাকে ইবাদতের সুযোগ করে দেন, সুস্থ রাখেন, আল্লাহ যদি আমার রিজিকের উত্তম ফয়সালা করে দেন, রিজিকের টেনশন না থাকে, অভাব না থাকে, তাহলেই কেবলমাত্র আমি একদম সাকসেস ভাবে, পরিপূর্ণভাবে আমি রমজানে ইবাদত করতে পারবো। তো এই সব কিছুর আনসার আমি চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে উত্তম ফয়সালা করে দেন। এই দোয়া এত গুরুত্বপূর্ণ যে এটার মধ্যে আমাদের দুনিয়া আখিরাত সবকিছু রয়েছে। এজন্য দোয়াটি আমাদের পড়ার দরকার আছে না নাই? যারা মুখস্থ করেন না, আজকালকের মধ্যে মুখস্থ করে নেবেন। যখন মনে পড়ে 5 ওয়াক্ত নামাজের পর তো পড়বই, অবসর সময় আমরা বেশি থেকে বেশি এই দোয়া পাঠ করব। বরকত কি জিনিস? আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ বরকত দাও। বরকত কি জিনিস? আমরা বরকত বুঝি না। বরকত হচ্ছে ওই জিনিস, যে কোনো জিনিসের ভিতরে যেটা আল্লাহ তাআলা বান্দার জন্য সমাধান রেখেছেন, সমাধানটাই হচ্ছে বরকত। মনে করেন একজনের ঠান্ডা জ্বর হয়েছে বা মাথায় ব্যথা,
2টা প্যারাসিটামল খেয়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। হয় না এমন অনেক সময়? আবার একজনের একই ঠান্ডা জ্বর, দেখা যায় 10-20 হাজার টাকার ওষুধ খাইছে, আরো 10-15 হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা করছে, এরপরে সুস্থ হয়। আছে না নাই? এই যে একজনকে প্যারাসিটামলের মাধ্যমে সুস্থ করলেন, আরেকজনকে 10-20 হাজার টাকা ওষুধ গেলানোর পরেও সুস্থ করলেন না, এই ক্ষমতাটা কার? না ওষুধের? যদি ওষুধের মধ্যে যদি আল্লাহ বরকত না দিতেন, যাকে 20,000 টাকার ওষুধে সুস্থ করে না, আরেকজনকে 2 টাকার প্যারাসিটামলে কোনোদিন সুস্থ করতে পারত না। এই সুস্থ করার ক্ষমতা যে আল্লাহ প্যারাসিটামলে দিয়েছে, সেই সুস্থতার ক্ষমতার নামই হচ্ছে বরকত। এটার নাম কি? আপনার ইনকাম বেশি আছে, মনে করছেন যে আমি অনেক কিছু এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো না। আল্লাহর বরকত রহমত যদি না থাকে কিচ্ছু করতে পারবেন না। একদিনের ডায়রিয়া হবে, আল্লাহ আপনার ব্যাংক ব্যালেন্স সব খালি করে দিবে। এমন বিপদ সামনে আসবে, অন্ধকার ছাড়া চোখে আর কিছু দেখবেন। আবার আরেকজনের ইনকাম তো সারা মাসের মধ্যে দেখা যায় একটা নাপাও কিনা লাগে। এই নিয়ামত কার? সুস্থতা অসুস্থতার দুটোটা নিয়ামত, তবে অসুস্থতার চাইতে সুস্থতার নিয়ামত আমাদের জন্য শ্রেষ্ঠ। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় বরকতের জন্য দোয়া করতে হবে। তাহলে আমরা এই মাসে কোরআন হাদিস থেকে যে আমলটি পেয়েছি, প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর কাছে এই মাসের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে আল্লাহ হারাম মাস ঘোষণা করেছেন। তার মানে হচ্ছে এই মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া ফাসাদ, গালিগালাজ, কটু কথা, পরনিন্দা, কিবাং শিকায়েত সবকিছুকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তাহলে প্রশ্ন, অন্য মাসে কি করা যায়? গীবত করা কি অন্য মাসে জায়েজ? গালি দেওয়া অন্য মাসে জায়েজ? কোনো মাসেই জায়েজ না, খাস করে এই মাসে একদম যাবেই না। এই মাস অনেক গুরুত্বপূর্ণ, হারাম মাস বলা হয়। এই মাসে কোনো গুনাহ কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। আল্লাহ জানেন মানুষ গুনাহ করবে, কিন্তু আল্লাহ ওই গুনাহগারকে পছন্দ করেন যে গুনাহ করার পরে তওবা করে। তওবা আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ চান বান্দা ফিরে আসো, গুনাহ না থাকলেও বান্দা আমার কাছে তওবা করো। কিন্তু আমরা তো গুনাহ না করলে আর তওবা করি না, গুনাহ করিও তো তওবা করি না। এজন্য আমাদেরকে এই মাসে সমস্ত, বিশেষ করে যে ফরজ হুকুমগুলো আছে, অন্য মাসে যে ফরজগুলো আছে, ওই ফরজগুলা গুরুত্ব সহকারে এই মাসে বেশি করে আদায় করা। ফরজ নামাজ আমরা কি নিয়মিতভাবে সারা বছর পড়ি? সবাই পড়ি না। তাহলে এই মাসে কি একটু গুরুত্ব দিয়ে পড়ার দরকার আছে না নাই? এই মাসের ইবাদতগুলা হচ্ছে এগুলা। শুধুমাত্র ওই যে 27 তারিখ রাত, 16 তারিখ রাত, প্রথম বৃহস্পতিবার রাত, এই রাত নির্ধারণ করে এসে আপনি 50 রাকাত 100 রাকাত নামাজ পড়লেন আর মনে করলেন এটার দ্বারা আমি রজবের পূর্ণ বরকত পেয়ে গেলাম, এটা বোকামি ছাড়া আর কিছু না। ফরজ যদি আপনার ঠিক না থাকে, নফল দিয়ে আপনি কি করবেন? নফল সুন্নাত আল্লাহ এজন্য দিয়েছেন, ফরজ পড়ার পরে, ফরজ আদায়ের পরে নফল আর সুন্নাতের মাধ্যমে ফরজের যে ঘাটতি থাকে সেটা আল্লাহ পূর্ণ করে দেন। আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে এমন ভাবে সেট করছেন, এমন ভাবে সেট করছেন,
ফজরের নামাজ আগে 2 রাকাত সুন্নাত দিয়েছেন, পরে সুন্নাত নেই। কেন? এই নামাজের সিস্টেমের হিকমতের ব্যাপারে মুহাদ্দিসগণের অভিমত হচ্ছে, মানুষ দীর্ঘ সময় বিশ্রামের পর যখন উঠে তখন নামাজের অভ্যস্ত, নামাজের দিকে আগ্রহ বাড়ানোর জন্য আল্লাহ অগ্রিম 2 রাকাত সুন্নাতকে বাধ্যতা করে দিয়েছে। আগে 2 রাকাত সুন্নাত পড়ো, শরীরের ক্লান্তি দূর হবে, নামাজের প্রতি একটা আগ্রহ জন্ম নেবে। ফরজে দাঁড়াইলেই মজা পাবে, দাঁড়াইলে ঘুমেতে উঠে আইসেই আল্লাহু আকবার, ফরজ নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারবে না, খুশুখুশু থাকবে না। নামাজের পর সময়টা এমন একদম ঠান্ডা নিরিবিলি, মানুষের তখন মন মস্তিষ্ক ভালো থাকে, মানুষ সুস্থ থাকে, ব্রেন সবচেয়ে বেশি কাজ করে সকালের টাইম। এরপরে বসে বসে কিছু আমল করো, নফল কিছু আমল আল্লাহ রাসূলের মাধ্যমে সেট করে দিয়েছেন, নফল আমল করো। জোহরের নামাজ শেষ, আল্লাহ জানে এই সময় তোমার নফল আমল দিলে করতে পারবা না, কারণ পেটে ক্ষুধা আছে, ব্যবসার তাড়া আছে, রুজি রোজগারের অজুহাত আছে, এই সময় মসজিদে থাকবা না, আর বাহিরে গেলে ইবাদত করতে পারবা না। এজন্য 2 রাকাত সুন্নাত পড়ে তারপরে বেরো। আসরের সময় এমন ব্যস্ত, আগে পরে সুন্নাত পড়ার মতো টাইম নাই, আল্লাহ চাপায়ও দেন, সময় পাইলে পড়ো, সব লিখ। সুবহানাল্লাহ বললেন। দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদের সিস্টেমের সঙ্গে, আমাদের টাইমের সঙ্গে আল্লাহ ম্যাচ করে দিয়েছেন। তাহলে আমাদেরকে এই মাসে ফরজ নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় নাম্বার, সমস্ত গুনার কাছ থেকে আমাদেরকে এই মাসে বিরত থাকতে হবে। তৃতীয় নাম্বার, নফল ও সুন্নাত ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাসে তোমরা ছেড়ে ছেড়ে একাধারে না, সময় বাদ দিয়া তোমরা রোজা রাখো। রমজান মাস তো সামনে আসতেছে, এক বছর হয়ে যাচ্ছে রোজা রাখি না। এই রোজার প্রতি একটা আগ্রহ, রোজার প্রতি একটা ভালোবাসা, রোজার একটা অভ্যাস তৈরি করার জন্য রজব মাসে কিছু রোজা পালন করো। সেই রোজাগুলা কেমন হতে পারে? হাদিসের আলোকে উলামায়ে কেরামের মত হচ্ছে, এই রজব মাসে রোজা পালন করতে পারে আমরা প্রত্যেক আপনার বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার, সপ্তাহে রাসূল 2 দিন রোজা রাখতেন, আমরা সেই 2 দিন রোজা পালন করতে পারি। দ্বিতীয় নম্বরে আইয়ামে বীজের যে রোজা আছে 13, 14, 15, 3 দিন, এই 3 দিন আমরা এই মাসের সিয়ামটা পালন করতে পারি। আজকে 13 চলে, কালকে রাখতে পারেন, পরের দিন রাখতে পারেন, প্রত্যেক মাসে এটা সুন্নাত। নবীজি বলেছেন, কেউ যদি প্রত্যেক মাসের 13, 14, 15, 3 দিন রোজা পালন করে, আল্লাহ তাআলা পুরা মাসটাই রোজা পালনের সওয়াব তাকে দান করবেন। তাহলে সামনে যে দিনগুলো আছে, শীতের দিন একদম ছোট, সাহারি খেয়ে ফজর পড়ে ঘুমাইলে ইফতারের সময় মনে হবে যে ঘুম থেকে ওইটা নাস্তার টাইম হয়, ঠিক না? এজন্য আমরা এই দিনগুলোতে রোজা রাখতে পারি। এরপরে তাহাজ্জুদের নামাজের একটু অভ্যাস করি। আমরা কোরআন তেলাওয়াত সারা বছর তো করার দরকার, করি নাই, এখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করি ইনশাআল্লাহ। জিকির আজকার বাড়িয়ে দেই, দান সদকা বাড়িয়ে দেই। দান সদকা কয়েক কারণে করব এই মাসে বেশি, যে আল্লাহ তাআলা যেন রিজিকের অভাব অনটন দূর করে দেন, আল্লাহ যেন দানের মাধ্যমে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, সুস্থতার নিয়ামত যেন আল্লাহ দান করেন। দানে এত পরিমাণ বালা মুসিবত দূর হয় যা আপনি কল্পনা করতে পারবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, 1 পয়সা দানের মাধ্যমে আল্লাহ তাআলা তার মাথার উপরে ঝুলন্ত 70টা বিপদ থেকে তাকে উদ্ধার করেন। এজন্য অসুস্থ আছেন,
বিপদে আছেন, আর্থিক সমস্যায় আছেন, ব্যবসা বাণিজ্যের সমস্যা আছেন, দান সদকা বাড়াইয়া দেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা অবশ্যই সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা রজব মাসে 1 নম্বরে রজব শাবানের দোয়া পাঠ করব, 2 নম্বরে ফরজ ইবাদতগুলোর প্রতি গুরুত্ব দিব, 3 নম্বর গুনার কাজ একদম ছেড়ে দিব, ধারে কাছেও যাব না, 4 নম্বর নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিব, নফল নামাজ যা আছে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান সদকা এগুলোর প্রতি গুরুত্ব দিব। 5 নম্বর নফল এই মাসের রোজাগুলা আমরা রাখার চেষ্টা করব। এই 5টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন, সুস্থতার সাথে বরকতের সাথে আল্লাহ প্রত্যেককে রমজান পর্যন্ত নেক হায়াত ভিক্ষা দান করেন। আমিন।